রাজধানী ঢাকার উপকণ্ঠ রূপগঞ্জ উপজেলায় উন্নয়ন হলেও অবহেলিত হয়ে আছে ভোলাবো ইউনিয়ন। এই ইউনিয়নটিতে জনসংখ্যার পরিমাণ প্রায় ৬০,০০০। জনসংখ্যার দিক থেকে এগিয়ে থাকলেও পিছিয়ে শিক্ষাক্ষেত্রে। এলাকার বেশিরভাগ মানুষ কৃষি নির্ভর ও নিম্ন আয়ের হওয়ায় আর্থিক অনটনের কারণে বেশিরভাগ ছেলেমেয়েরা মাধ্যমিকের পর ঝরে যায়। যোগাযোগ ব্যবস্থা সহ নানা প্রতিবন্ধকতার কারণে এ ইউনিয়নের ছেলেমেয়েদের সিংহভাগই মাধ্যমিকের গণ্ডি পেরোতে পারে না। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। এসব বিষয় চিন্তা করে স্থানীয় ভোলাবো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় উদ্যোগ নিয়ে গণবাংলা উচ্চ বিদ্যালয়কে কলেজে উন্নতি করার পরিকল্পনা করে। আর সেটাও এখন বাস্তবের দিকে। মঙ্গলবার দুপুরে ভোলাবো ইউনিয়নের গণবাংলা উচ্চ বিদ্যালয় মাঠে ৩৮ জন এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার মধ্য দিয়ে এ কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে যেমন খুশি স্থানীয় শিক্ষার্থী, তেমনি খুশি অভিভাবক ও স্থানীয়রা। বিগত অনেক বছর ধরে আমাদের এখানে কোনো কলেজ নেই। আমরা 10 কিলোমিটার দূরে আমাদের যাতায়াত করে যেতে হয় কলেজে। আমাদের মেয়েদের জন্য এটা খুবই সমস্যা। বৃষ্টি বাদলের দিন আছে, এই জন্য আমাদের যেতে সমস্যা হয়। কলেজ হলে অনেক উপকারী হবে। বিগত কয়েক বছর যাবত আমাদের বিদ্যালয় থেকে, আশেপাশে অনেক বিদ্যালয় থেকে আমাদের বড় ভাই বোনেরা এসএসসি দিয়ে অনেক দূরে দূরে কলেজে ভর্তি হচ্ছে। এটা মেয়েদের ক্ষেত্রে সেফ না। আলমগীর হোসেনের নেতৃত্বে একটা কলেজ হতে যাচ্ছে। আসলে এই কলেজটা হলে এলাকাবাসীর অনেক উপকার হবে, গরিব মানুষের অনেক উপকার হবে। এই ব্যাপারে ভোলাবো ইউনিয়নের জনগণ সোচ্চার এবং চেয়ারম্যানকে সবাই ধন্যবাদ জানাচ্ছে। গণবাংলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামান মিয়া বলেন, ভোলাবো ইউনিয়নবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল গণবাংলা উচ্চ বিদ্যালয়ে একটি কলেজ হবে। যাদের উদ্যোগে কলেজটি চালু হচ্ছে তাদের কাছে ভোলাবো ইউনিয়নবাসী কৃতজ্ঞ থাকবে। আমাদের এই ভোলাবো ইউনিয়নবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে গণবাংলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে একটি কলেজ, ইন্টারমিডিয়েট কলেজ প্রতিষ্ঠিত হোক। এই গণবাংলা হাই স্কুলে কলেজ হচ্ছে গণবাংলা হাই স্কুল অ্যান্ড কলেজ নামে নতুন একটা কলেজ স্থাপিত হতে যাচ্ছে। আজকে এই উদ্বোধন হবে কিছুক্ষণ পরে। এই কলেজ উদ্বোধন হওয়ার পর থেকে আমি মনে করি আমার এই ইউনিয়নের অজপাড়া গায়ের এসএসসি পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করেও অর্থনৈতিক সংকটের কারণে দূর দূরান্তে কোথাও গিয়ে কলেজে পড়ার সুযোগ তাদের থাকে না, যার ফলে এসএসসি পরীক্ষায় পাশ করার পর ভালো রেজাল্টের পরেও তারা ঝরে যায় শিক্ষা ক্ষেত্র থেকে। এ ব্যাপারে ভোলাবো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু বলেন, গণবাংলা উচ্চ বিদ্যালয়ের সাথে কলেজ শাখা সংযোগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা রাখি উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক সহায়তায় আমাদের এ স্বপ্ন বাস্তবে রূপ নেবে। কলেজে যেতে হলে হয় নরসিংদী যেতে হয়, নয়তো মাধবদী যেতে হয়, যেটা বিশেষ করে আমাদের মেয়েদের জন্য অনেকাংশে সমস্যা হয়ে যায়। গণবাংলা উচ্চ বিদ্যালয় এবং কলেজ প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে আমি মনে করি আমার এলাকার যারা নতুন প্রজন্ম রয়েছে ওরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে একদিন এই ভোলাবোবাসীর সেবা করবে। এদিকে সার্বিক সহায়তার আশ্বাস দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ভোলাবো ইউনিয়নবাসীর সহযোগিতায় ও চেয়ারম্যান আলমগীর হোসেন টিটুর উদ্যোগে আজকে একটি নতুন কলেজের উদ্বোধন করা হয়েছে। আমরা প্রশাসনের পক্ষ থেকে সাধুবাদ জানাই। যেখানে যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু এসএসসি পাশের পরে তাদের দূরবর্তী স্থানে যেতে হয় ইন্টারমিডিয়েটের জন্য। তো সেটির জন্য তারা গণবাংলা স্কুলটাকে কলেজে রূপান্তর করার উদ্যোগ নিয়েছে এবং সেই উদ্যোগের কারণে আজকে আমরা এটি উদ্বোধন করেছি। বিশেষ করে ভোলাবো ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান রয়েছেন আলমগীর হোসেন টিটু এবং এলাকাবাসী মিলে যে উদ্যোগটি নিয়েছেন, এই উদ্যোগের সাথে আমাদের উপজেলা প্রশাসন পরিপূর্ণভাবে সহযোগিতা করবে। ইতিমধ্যে আমরা 2টো পিআইসি দিয়েছি এবং এই কলেজটা যাতে শুরুতে রান করতে পারে, শুরুতে জানেন যে এমপিওভুক্তর আগ পর্যন্ত তাদের অনেক চ্যালেঞ্জ থাকে, সেই চ্যালেঞ্জগুলো দূর করার জন্য আমাদের যতটুকু সম্ভব আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করব। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।